আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। আজকে চলে এসেছি একটি সুন্দর জায়গায়। এই রেস্টুরেন্টটি গত জানুয়ারির 1 তারিখে নতুন উদ্বোধন হয়েছে এবং এটা আমাদের এত খুব কাছে হবে বুঝতে পারিনি। যখনই ফেসবুক স্ক্রল করতে গিয়ে এই রেস্টুরেন্টটি দেখতে পেলাম, আমার এত ভালো লেগেছে, আমি সাথে সাথে তখনই ভেবে নিলাম যে আমার ছেলেকে জন্মদিনে একটা সারপ্রাইজ পার্টি দেওয়া যাক। যেই কথা সেই কাজ, হাজব্যান্ডের সাথে পরামর্শ করে ফেললাম। আমার হাজব্যান্ডকে নিয়ে আগের দিন দেখে বুক করে আসলাম যে রেস্টুরেন্টে কি করতে হবে। তো ভেবেছিলাম ওর জন্য একটু ডেকোরেশন করব, কিন্তু যেহেতু ওনাদের নতুন রেস্টুরেন্ট যার কারণে ডেকোরেশনটা অ্যাভয়েড করতে চাচ্ছিল, তা আমরাও লাস্টে এটা বাদ দিয়ে দিলাম। তারপর আর যেই কথা সেই কাজ, ছেলেকে না বলে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসলাম। আগে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড সবাই ওখানে উপস্থিত ছিল ওর জন্য দাঁড়িয়ে। তারপর আমরা সবাই চলে আসলাম। এরপর এসে ওকে সারপ্রাইজ দেওয়া হলো। তারপর আমরা বসে পড়লাম। বসে পড়ার পর আমরা খাবারের অর্ডার দিতে থাকলাম। এরপর আমি রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এই তো রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এত সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক কিছুটা মিল আছে সদরঘাটের যে বুড়িগঙ্গা রেস্টুরেন্টটি রয়েছে সেটার সাথে কিছুটা মিল রয়েছে। আমার কাছে প্রথম দেখাতে এত ভালো লেগেছে, আমি এসেই এই রেস্টুরেন্টটি সব কিছু ঘুরে ঘুরে দেখেছিলাম। যাই হোক, আমরা সরাসরি যে দোতলা রুফটপ ছিল সেখানে বসে পড়লাম, যেখানে আমাকে দেখা যাচ্ছে। এরপর আমি খাবারটা অর্ডার করে ফেললাম। ওই যে আমাকে দেখা যাচ্ছে আমি উপরে বসে আছি এবং আমার হাজব্যান্ড এবং আমার ছেলে খাবার অর্ডার দিচ্ছিল। এই ফাঁকে সম্পূর্ণ রেস্টুরেন্টটি খুব সুন্দর করে দেখছিলাম। এই জায়গাটা নিচে এত সুন্দর করে সাজানো বলার মতো না। নিচে এই জায়গাটাতে খুব সুন্দর করে বাইরে বসার ব্যবস্থা রয়েছে, আপনি যেখানে ইচ্ছা বসতে পারেন। আর ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে ওটার পাশে যে রুম ছিল ওখানেও বসা যায়। খুব সুন্দর করে ওনারা এই ডেকোরেশনটা করেছে, আমার অনেক ভালো লেগেছে। আর প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে সাজানো, নতুন নতুন জিনিস দিয়ে, মানে খুব সুন্দরভাবে রুফটপটাকে সাজানো হয়েছে, নিচ থেকে বোঝাই যায় না। যারা নিচে ছিল তারা বুঝতেই পারবে না এখানে রুফটপে যে এত সুন্দর করে সাজানো আছে। ওই যে বললাম নিচে একটু ইনডোরের মতো আছে, এই জায়গাটা ওনারা এত সুন্দর করে সাজিয়েছে, ইচ্ছে করলে এখানে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এরপর আপনারা দোতলায় চলে যাবেন এবং দোতলায় চলে গিয়ে সেখানেও খুব সুন্দর করে এই সিঁড়িটাকে সাজানো হয়েছে। আপনার যারা ছবি তুলতে পছন্দ করেন তারা জায়গায় জায়গায় অনেক সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। এই তো দোতলায় চলে আসলাম। দোতলায় এত সুন্দর করে সাজানো, এখানে খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে এবং উপরে এত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। দেখতেই ভালো লাগে, মনটাই খুব ভালো হয়ে যায়। এই জায়গাটা এত সুন্দর লাগে, আমি প্রথম দিন দেখাতেই ভেবেছিলাম এখানে বসে আমি আমার ছেলের বার্থডেটা সেলিব্রেট করব। তো ওখানে বসতে চেয়েছিলাম, তারপর আমার ছেলের পছন্দের জায়গা অনুযায়ী ওখানে বসে পড়লাম। আর উপরে দোতলায় ছিল ছোট্ট একটা রুমের মতো, এটাও ইনডোরের মতো। আপনারা ইচ্ছা করলে এখানেও সুন্দরভাবে ফ্যামিলি একটা প্রোগ্রামও করতে পারেন। এখানে খুব সুন্দর করে সব কিছু সেট করা রয়েছে। আমার কাছে এত ভালো লেগেছে এই জায়গাগুলোতে, মানে প্রতিটা জায়গা এত সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে যে বলার বাহুল্য। এরপর আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো আসতে শুরু করেছে, এই জন্য এই ফাঁকে আমরা কেকটা কেটে ফেললাম। আস্তে আস্তে কেক কাটার পর্বটা মোটামুটি শেষ করে ফেললাম। সবাই আমরা একটু একটু করে কেক খাইয়ে দিলাম। তারপর আমরা সবাই একটু করে ছবি নিয়ে নিলাম, একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। জায়গাটা এত সুন্দর লাগছিল। আর রাতের বেলা যেহেতু একটু উইন্টার, তো উইন্টারে ভাবছিলাম রুফটপে অনেক ঠান্ডা লাগবে, কিন্তু এখানে কোনো ঠান্ডা লাগছিল না, ভালোই লাগছিল পরিবেশটা। যাই হোক, খাবার আসতে শুরু করেছে। প্রথমে আমরা ক্যাসোনাট সালাদ দিয়েছিলাম, সেটাও চলে এসেছে এবং একটি ক্র্যাবের আইটেম দিয়েছিলাম, সেটাও চলে এসেছে। যেহেতু রুফটপের উপরে আর খাবার ঠান্ডা হয়ে যাবে, তাই আমার হাজব্যান্ড বলছিল খাবারটা আমরা খেয়ে ফেলি, ঠান্ডা হয়ে গেলে খাবারটা মজা লাগবে না, এটা ওনারা জানাচ্ছিল। যার কারণে আমরা একটু একটু করে খাবার খাওয়া শুরু করলাম। এরপরে পরবর্তী যে আমরা খাবারগুলো অর্ডার করেছিলাম সেই খাবারগুলো আস্তে আস্তে চলে এসেছে। এটা ছিল চিংড়ি মাছের একটি প্লেটার, রাইসের সাথে চিংড়ি ছিল এবং সাথে ছিল সালাদ, এবং তার পাশাপাশি আমরা নিয়েছিলাম টেংরি কাবাব
এবং সাথে ছিল নান, আর তার সাথে ছিল মানে মাটন কারি ছিল, মাটন কারির সাথে ছিল নান। তো আমরা যেহেতু এখানে মানে বাঙালি খাবারটাই খাবো, এর জন্য আমরা এগুলো অর্ডার করেছিলাম। আর পাশাপাশি ওনাদের যে কাবাবের প্লেটার ছিল সেটা ছিল অনেক বড়, এবং সেটা প্রায় 10 জনের মতো খাবারের। তা আমাদের যেহেতু মানুষ কম, এজন্য আমরা ওই প্লেটারটা অর্ডার করিনি, আমরা সব কিছু আলাদা আলাদা করে অর্ডার করেছি, কিন্তু কাবাব অর্ডার করেছিলাম। এই তো আমাদের খাবারগুলো সবগুলো মোটামুটি চলে এসেছে। এটা ছিল 6 পিস চিংড়ি মাছের একটি ছোট প্লেটার, সাথে রাইস ছিল। আর এটা ছিল মাটন কারি, আর এটা টেংরি কাবাব। এটা চিকেনের ছিল, সাথে ছিল নান, এবং আমরা সাথে ছিল ক্যাসোনাট সালাদ নিয়েছিলাম। আর ওই যে বললাম একটি ক্র্যাবের সেট নিয়েছিলাম, সেটা খুব মজার ছিল। তো আস্তে আস্তে সবাই আমরা খাবার শুরু করে ফেললাম, যেহেতু বাইরে ঠান্ডা, আর যেহেতু খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে ওনারা বারবার রিকোয়েস্ট করছিল যে খাবারগুলো গরম গরম খাবারের জন্য, যার কারণে আমরা খাবার স্টার্ট করে দিয়েছি। এবং সবাই খুব সুন্দরভাবে আমাদের যে রাত্রে ডিনারটা, সেটা ফ্যামিলির সাথে খুব ভালোভাবে এনজয় করছিলাম। তো আমার হাজব্যান্ড খুব মজা পাচ্ছিল, তার কাছে খুব ভালো লেগেছে খাবারটা। আর বিশেষ করে কোথাও যাওয়ার পর সেখানকার খাবারটা যদি ভালো লাগে, তাহলে আরও সব কিছুই মানে ভালো হয়ে যায়। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে তাদের মাটন কারিটা আরও বেশি দারুণ ছিল। নানের সাথে যে মাটন কারিটা নিয়েছিলাম সেটা খুব সফট ছিল এবং মজা ছিল। এরপর আমরা নান আরও কিছু অর্ডার করে ফেললাম আলাদা করে, কারণ মাটন কারির সাথে এবং টেংরি কাবাবের সাথে নান দেওয়া হয়েছিল 1 পিস করে। তারপর আমরা আমাদের প্রয়োজন মতো নান অর্ডার করে ফেললাম। এরপর আমরা সবাই মিলে একসাথে খুব সুন্দর করে এনজয় করে আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেললাম। খাবারের মধ্যে সবগুলো খাবারই মোটামুটি ভালো ছিল। ডিনার কমপ্লিট করার পর আমরা অপেক্ষা করছিলাম, একটু ঘোরাফেরা করছিলাম। এর মধ্যে আমরা যে কফি অর্ডার করেছিলাম সে কফিও চলে আসলো। তো কফি খাওয়ার জন্য ওনাদের আলাদা একটা স্পেস আছে বলতে গেলে, মানে আপনারা যদি ইচ্ছা করলে এখানে ছোটোখাটোভাবে দুজনতে চান, তারা এই জায়গাটা খুব সুন্দরভাবে বসে কফি এনজয় করতে পারবেন। তা আমার কাছে এত ভালো লেগেছে, তা আমরা ওখানেই কফিটা খেয়ে ফেলেছি, যার কারণে পরে যখন আমরা উঠে এসেছি তখন এই জায়গাটা দেখলাম ওপর থেকে এত সুন্দর দেখা যায়, নিচের ভিউটা খুব সুন্দরভাবে আসে। ওই যে আমার হাজব্যান্ড বসে আছে, আর আমরা সবাই এখানে চলে এসেছি এই জায়গাটা দেখার জন্য। প্রথমে এই জায়গাটা বোঝা যায়নি এই জায়গাটা এত সুন্দর, শুধুমাত্র মানে আমি মনে করি এই জায়গাটা শুধুমাত্র দুজন বসে কফি খেয়ে আড্ডা দেওয়ার একটা ছোট্ট সুন্দর পরিবেশ। তো যাই হোক, আমি তারপর আবার উপরে চলে গেলাম, সেখানে আমার হাজব্যান্ডের সাথে কিছুটা সময় স্পেন্ড করলাম। এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল। এটা ছিল উত্তরার একটি রেস্টুরেন্ট, এটা বিএনএস টাওয়ারের রুফটপের 14 তলায়। এই তো ছিল ছোট্ট একটি ব্লগ। আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। এ পর্যন্ত, খোদা হাফেজ।